আমরা সংসদে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমরা দেখলাম। সেখানে আমরা একজন সংসদ সদস্য তার বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা দাবি করার তথ্যের কথা আপনারা জানেন। এরপর আমরা দেখলাম যে জামাতের একজন সংসদ সদস্য তিনি বলেছেন ওয়াশিং মেশিন ওভেন চাওয়ার ব্যাপারে তিনি দাবি করেছিলেন এবং সেটা নিয়েও আজকে বিতর্ক হয়েছে। আমি আশরাফ কাসের আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংসদে আপনি জানেন যে প্রত্যেকটি ঘন্টায় যে আলোচনা হয়, যে সংসদ অধিবেশনে প্রতি ঘন্টায় 1,63,00,000 মতো লক্ষের মতো খরচ হয়, 1,63,20,000 টাকা খরচ হয়। সেখানে এই যে বিষয়গুলো আসছে, আলোচনা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আর এমনিতেও আপনার ইন প্রিন্সিপাল যারা আসলে একসময় বলেছিলেন যে আমরা ফ্ল্যাট চাই না, আমরা জায়গা চাই না, গাড়ি চাই না, তারা এখন এই যে আপনার ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন সব কিছু চাইছে, সেটা নিয়েও অনেকে বলছে যে আসলে কেন? আপনার মন্তব্য শুনি। আমি শুধু আপনি বলার সময় ভাবছিলাম তারা আর কি কি চাইতে পারেন, কেননা লিস্ট কিন্তু ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। তারা গাড়ি চেয়েছেন, তারা অফিস চেয়েছেন, তারা পর্দা চেয়েছেন, মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন, এগুলো। আমি আপনাকে একটা কথা বলি, 1,86,00,000 বা এত টাকা পার আওয়ারে, এটা তো একটা অর্থনৈতিক ক্ষতি, কিন্তু এর একটা তাৎপর্যপূর্ণ ক্ষতি আছে। সেই ক্ষতিটা হচ্ছে রাজনীতির ক্ষতি, সেই ক্ষতিটা হচ্ছে আইনসভার ভাবমূর্তির ক্ষতি এবং জাতীয় সংসদের মতো একটি প্রতিষ্ঠানের ইমেজের সংকট। এখন গত আমলে, হাসিনা আমলে আমরা কিন্তু মমতাজদের দেখেছি, আসাদুজ্জামান নূরদের দেখেছি, কতটা ভারামপূর্ণ অধিবেশনে তারা যুক্ত হয়েছিলেন। সেটি শুধু সংসদের ভেতরে না, তারা বাইরেও করেছেন। আমরা কিন্তু গণ অভ্যুত্থান বা জুলাই আগস্টের পরে ভেবেছিলাম যে গুণগত মানে সংসদের চেহারা ভিন্ন হবে। অনেকটা কিন্তু হয়েছে, কেননা আমরা অনেক তরুণদেরকে জাতীয় সংসদে যেতে দেখেছি, যাদেরকে 17 বছর বাধা দিয়ে রাখা হয়েছিল, নির্বাচিত হতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে সংসদে যেতে দেখেছি। এমনকি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দলকে বিপুলভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখছি। কিন্তু যেটি প্রত্যাশিত ছিল সেটি হচ্ছে যে কাজের আলাপ হচ্ছে কিনা। সেটি হচ্ছে যে এই যে আপনি জানেন যে 2 বছরে কিন্তু আমাদের তেমন কোনো সংস্কার এগোয়নি। আমাদের অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করার বিষয় রয়েছে, আমাদের নতুন নতুন আইন প্রণয়নের বিষয় রয়েছে, অর্থনীতি নিয়ে আলোচনা করার রয়েছে, কর্মসংস্থান নিয়ে রয়েছে। আপনি জানেন যে কালচারাল ফ্যাসিস্টরা যেভাবে নতুন চেহারা নিয়ে এবং অনেকটা সাহস নিয়ে আবার বাজারে আসছে, আপনি কি করে বয়ানটি তৈরি করবেন, গণ অভ্যুত্থানের বয়ান, সেটি নিয়ে আলোচনা করার বিষয় রয়েছে। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী মানুষকে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, সেটি নিয়ে আলোচনার বিষয় রয়েছে। এই সব কিছু না করে আমি দুটি বড় প্রবণতা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে মানে খাটো করা, মুক্তিযুদ্ধকে হাস্যরসের বিষয় বানানো, এবং যেই দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, ধর্ষণের সাথে যুক্ত ছিল, তারা জাতীয় সংসদে যেহেতু তাদের প্রতিনিধিত্ব বেড়েছে এবং তরুণদের একটি অংশ তাদের সাথে যুক্ত হয়েছে, তারা মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিদিন মিথ্যাচার করছে। এবং আপনি খেয়াল করেছেন যে একজন সদস্য তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বলেছেন, তার 10 বছর পরে তার জন্ম হয়েছে। কাজে এত বিসদৃশ কথা যখন বলেন, তখন মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের মধ্যে এমনিতেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধকে যেভাবে বিকৃত করেছে, এই এক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার খেসারতি তো জাতিকে অনেকদিন দিতে হবে। তার সাথে যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধীদের বর্তমান অবস্থা। কাজেই আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার সময়, দেখুন, অনেকে বলেছেন সে শিশু মুক্তিযোদ্ধা, 3 বছর বয়স, কিশোর মুক্তিযোদ্ধা, কেউ বলেছেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ইত্যাদি, মানে ইতিহাসের যত রকমের বিকৃতি করা সম্ভব। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগের ইতিহাস বিকৃতির পরেও বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের নাম মুক্তিযুদ্ধ। মানুষের সবচেয়ে ভরসার জায়গাটিও, আমাদের পরিচয়ের নামও তো তাই। আওয়ামী লীগের বিকৃতিকে আমরা পাশ কাটিয়েও তো চিন্তা করি। কাজে এটি আমার মনে হয়েছে যে আমাদের খুব চোখে লেগেছে, কানে লেগেছে, এবং আমার মনে হয় এটি কোনো একভাবে বন্ধ হতে হবে। আরেকটি হচ্ছে যে এই সংসদের প্রতিনিধিত্ব, দেখুন, জনগণ ভোট দিয়ে পাঠিয়েছেন, আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু গুণগত মানে আপনি যদি সংসদ সদস্যের অবস্থা দেখেন, কেউ কেউ হয়তো ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্ব করার ক্ষমতা আমি রাখে না। গতকালের অধিবেশনে একজন সংসদ সদস্যকে 500 টাকা কমাতে প্রস্তাব করতে দেখেছি বাজেটের একটি জায়গায়। দেখুন, তাদের সেটা নিয়ে আপনি জানেন যে হাস্যরস, আমি জানি, আমি আপনাকে একটা কথা বলি, কতগুলো কমিটি আছে, দলের ভেতরে আলোচনা হতে পারে, এগুলো কিন্তু সংসদের আলোচনা না। তাহলে সংসদের আলোচনা যেটি করা দরকার,
আপনি খেয়াল করে দেখবেন তাদের সেই যোগ্যতা এবং দক্ষতা নেই। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই সংসদে কাজের আলাপ করার মতো মানুষের সংখ্যা কিন্তু কম। আচ্ছা, এখন সংসদ সদস্যের বাসভবনে আপনার মাইক্রোওয়েভ ওভেন কিংবা ইত্যাদি ওয়াশিং মেশিন, পর্দা ইত্যাদি লাগবে কিনা, এগুলো শুনলে, এগুলো তো ঘরের আলোচনাতে শুনলেও ইদানিং ওই ঘরকে বেশ ছোট মনে হয়। এগুলো তো প্রকাশ্য আলোচনার বিষয় না। আমি একটু আমার মনে হয় জাতীয় সংসদকে ভাবমূর্তি, সংসদের আইন প্রণেতাদের চরিত্র এবং আইনসভার চেহারাটি আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে।